আসসালামু আলাইকুম। নতুন করে একটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ছাদের কুমড়ো গাছ। এখনও পর্যন্ত আমি কুমড়ো গাছটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ যখন আমি কুমড়ো গাছটা লাগাচ্ছিলাম, আমার আম্মা লাগাচ্ছিল, তখন আমার সময় ছিল খুব সিক থাকার কারণে আমি ছাদে অতটা টাইম দিতে পারিনি, আসতে পারিনি। যার কারণে আমি আপনাদেরকে মানে বীজ লাগানো থেকে গাছ হওয়া পর্যন্ত দেখাতে যদিও না পেরেছি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত, সরি। কিন্তু কুমড়ো হয়েছে এটা দেখাবো না, এটা কি হয় নাকি? ছাদের গাছগুলাতে একটু যত্ন নিলেই যে ভালো ভালো সবজি পাওয়া যায়, এটাই কিন্তু তার প্রমাণ। এই দেখেন, আমি কিন্তু একটা বালতিতে গাছটা লাগিয়েছি। এই যে আমার বালতিটা, এই যে বালতিটা দেখছেন, এটার মধ্যে কিন্তু নিচে কিন্তু সম্পূর্ণ সবজি পচা, এমনকি গাছের পাতাগুলো পর্যন্ত আমি এই বালতিতে রেখেছি। সেইটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি এই কুমড়ো গাছটা আমি প্রতিস্থাপন করেছি। আমি অন্য জায়গায় বীজটা আগে তৈরি করে গাছটা তৈরি করেছি, বীজ ফেলে তারপর আমি কুমড়ো গাছটাকে এই বালতিতে দেওয়ার পরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান আল্লাহ তাআলা পারেন এমন কোনো কিছু আছে বলেন তো? সেইখান থেকে সেই বালতির গাছটাই আজকে এই পর্যন্ত। আসলে কি একটা কথা না, শখের তো লাশ টাকা, শখ করে লাগাইছে, আল্লাহ সেটাতে ফলও দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও কিন্তু ছাদ না, শুধু বারান্দাতেও করতে পারেন। ছোট একটা বালতিতে ময়লাগুলো, আগেই তরকারির ময়লাগুলো ফেলে রাখবেন, একটু বালু এনে ফেলবেন, যদি সম্ভব হয় মাটিটা কোথাও থেকে সংগ্রহ করতে পারলে আলহামদুলিল্লাহ, ওইটার মধ্যেই লাগিয়ে দেন না, ওই মাটিটাই, ওটাই কিন্তু মাটি হয়ে যাবে। ওটার মধ্যেই কিন্তু এই জাতীয় যদি গাছগুলো, বিচিগুলো আপনি তরকারি, অনেক সময় কী হয় জানেন, ওই যে তরকারি কুমড়োর কুটা ফালাইলে না, ওইটার বিচি থেকেই গাছ হয়ে যায় অনেক সময়। সেই গাছ আমার কিন্তু সেরকমভাবেই হয়েছিল কয়েকটা গাছ, তো সেইভাবেই কিন্তু আমার গাছ হয়েছে, নিজেও বীজ ফেলেছি। তো মাশাআল্লাহ কুমড়ো ধরছে। এখন যদি এই পর্যায়ে আসে, আমি বড় হওয়া পর্যন্ত আপনাকে দেখাবো। 5টা কুমড়ো ধরছে, তার মধ্যে একটা কুমড়ো কিন্তু পচে গেছে, আর মাশাআল্লাহ 4টাই কিন্তু ধরেছে। তো ভালো পোকা খারাপ পোকা থাকে, ভালো পোকা যেগুলো সেগুলো পরাগায়ন করে ফেলছে, যার কারণে কুমড়া আসে। আর যেই পোকাটা খারাপ থাকে ওটা কী করে, ফুলে না বসে ও কুমড়ার মধ্যে বসে একটা ছিদ্র করলেই ওটা হলুদ হয়ে পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার 4টা এখনও আছে। এই যে গাছ কিন্তু বেশি দূর আসেনি, এই যে গাছটা কিন্তু একদম ছোট, সেই ছোট গাছটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। তো সবাই বেশি বেশি গাছ লাগাবেন, আর বারান্দা হোক আর ছাদ হোক, সব জায়গাতেই গাছ লাগানো যায়। সবার যে নিচে যে মানে মাটিতেই লাগাতে হবে এমন কোনো কথা নেই। আপনার শখের তোলা 80 টাকা, যেই কারণ কোথাও শখ করে লাগান, ইনশাল্লাহ হবে। শখ থেকেই একদম এটা একদিন মানে নিজের মনের একটা বারান্দা হয়ে উঠবে, এটাই কথা। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আমার পারুল ব্লগ থেকে আমি আরেকবার আবার কোনো নতুন কোনো গাছের রিভিউ নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।